আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করব। ধুন্দুলটা সচরাচর খুব বেশি যে মজার তরকারি তা কিন্তু না, একটু পাঞ্চে তরকারি। আবার অনেকে আছে এটাকে একদম পছন্দই করে না, তো এটা রান্না করতে একটু টেকনিক খাটাতে হয়। তবে ধুন্দুলটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এর জন্য এখানে আমি নিয়েছি 9টা মোটামুটি মাঝারি থেকে একটু বড় সাইজের চিংড়ি মাছ, আর সেই সাথে নিয়েছি আমি 4টা ধুন্দুল। এই ধুন্দুলগুলোকে আমি এখন প্রথমে কেটে নিব। চিংড়ি মাছগুলোকে আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবং ভেতরে যে রক থাকে সেই রকটাও ফেলে দিয়েছি। চিংড়ি মাছের ভেতরে যে রক থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন, এটা কিন্তু সেদ্ধ হয় না, এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এখন আমি ধুন্দুলগুলো কেটে নিব। প্রথমে সামনের পিছনের অংশটা বাদ দিয়ে দিব এবং খোসাটা ছাড়িয়ে নিব। খোসাটা বাদ দিয়ে নিলাম। এবার এটাকে আমি একটু ধুয়ে নিয়ে আসছি। ধুয়ে নিয়ে আসলাম, এখন এটাকে কেটে নিব। প্রায় 1/2 ইঞ্চি পুরো করে আমি কেটে নিচ্ছি, কারণ ধুন্দুল সিদ্ধ হলে কিন্তু একদমই কমে যায়। যেহেতু চিংড়ি মাছগুলো একটু বড় তাই একটু মোটা করে কেটে নিচ্ছি। একইভাবে বাকি ধুন্দুলগুলো কেটে নিব। তবে ধুন্দুল কেনার সময় অবশ্যই কচি দেখে নেবেন, যে ধুন্দুলের মধ্যে আঁশ হয়ে যায় সেটা কিন্তু রান্না করে খাওয়া যায় না। দ্বিতীয় ধুন্দুলটাও আমি খোসাটা বাদ দিয়ে নিলাম এবং এটাও ধুয়ে নিয়ে আসলাম। এটাও আমি 1/2 ইঞ্চি দূরত্বে কেটে নিচ্ছি। একইভাবে বাকি দুটাও কেটে নিচ্ছি। সবগুলো ধুন্দুল কেটে নিলাম। এবারে চলে যাব রান্নায়। কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, যে কোনো তেল দিয়ে রান্নাটা করা যাবে। তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিব 4টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিব, পেঁয়াজের কালারটা হালকা একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজের কালার লাল হয়ে গেলে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাকে 1 মিনিটের মতো ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা বাটা দিয়ে 1 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি 1 চা চামচ পরিমাণ দিচ্ছি, যার যার স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করতে হবে। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। লাল মরিচটাও যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারবেন। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তাই লাল মরিচটা আমি কম দিলাম, যদি আপনারা ঝাল বেশি খান বাড়িয়ে দিতে পারেন। মশলাগুলি একসাথে মিলিয়ে নিলাম। এবার একটু পানি যোগ করব যাতে মশলাগুলি পুড়ে না যায়। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে এবার মশলার সাথে 3 মিনিটের মতো কষিয়ে নিব। চিংড়ি মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু চিংড়ি মাছ সেদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছটাকে আমি 3 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিলাম। এ পর্যায়ে যোগ করব কেটে রাখা ধুন্দুল। নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নিলাম। এবারে ঢাকনা দিয়ে মশলার সাথে ধুন্দুলটাকে কষিয়ে নিব 4 মিনিট ধরে। এর মাঝে আমি ঢাকনা খুলে 2 বার নেড়ে দিব। ফিরে আসছি 4 মিনিট পর। ফিরে এলাম 4 মিনিট পর, ঢাকনা খুলছি। মশলার সাথে ধুন্দুলটা ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এবং ঝোলের জন্য দিয়ে দিব পানি। দিয়ে দিব এ পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি। পানিটা অল্প দিলাম, কারণ ধুন্দুল এমনিতেই পানি জাতীয় একটা সবজি, তো এটার মধ্যে বেশি পানি দিলে কিন্তু পানসে হয়ে যায়, তাই আমি 1 কাপ পরিমাণ পানি দিলাম। এখানে আমি 1/2 কেজি পরিমাণ ধুন্দুল নিয়েছিলাম। এ পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিব। লবণটা একদম ঠিক আছে। এবার ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। চুলার আঁচটা মাঝারিতে থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা খুলছি। ধুন্দুলগুলো সেদ্ধ হয়ে গেছে, আর চিংড়ি মাছ তো সেদ্ধ হবেই, কারণ ধুন্দুল যখন সেদ্ধ হয়ে যায় তখন এরকম একদমই অল্প হয়ে যায় আর এরকম কুকড়িয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিব 6টি কাঁচামরিচ, আমি লাল কাঁচামরিচও দিচ্ছি, এবং দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অপশনাল, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। গরমের মধ্যে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা তরকারিগুলাই খেতে বেশি ভালো লাগে। মিলিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার চুলা বন্ধ করে দিচ্ছি। এবার পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের তরকারি। এভাবে চিংড়ি মাছ দিয়েও কিন্তু ধুন্দুল খেতে অনেক মজা, আর ধুন্দুল একটু মিষ্টি মিষ্টি একটা তরকারি। চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলেও কিন্তু খেতে অনেক মজা হয়। তো আশা করছি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের এই রেসিপিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। যারা ধুন্দুল খেতে পছন্দ করে না তাদের কাছেও আশা করছি এই রেসিপিটা ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।